হেয়ার ট্রান্সপ্লান্ট সেটি আসলে বর্তমান প্রেক্ষাপটে অনেকটাই জনপ্রিয়। কেন এই জনপ্রিয়তা রয়েছে এবং এর ফলে আসলে কি সুফল ভোগ করছে রোগীরা? কেন এই জনপ্রিয়তা রয়েছে সেটা বলবো, পৃথিবীতে সবচেয়ে কম পয়সায় আমাদের দেশে হেয়ার ট্রান্সপ্লান্ট করা যায় এবং এইটা কম বেশি একটা স্থায়ী পদ্ধতি। কম বেশি বলছি যে আমাদের যে এইজ, সেই এইজ থেকে কোনো একটা পেশেন্ট 20-25 বছর, তার যদি 30 ইয়ার্স চুল থেকে যায় সেটা আমি লাইফ টাইমই বলবো। এই জন্য এটা খুবই স্বল্প খরচে একটা স্থায়ী সমাধান, এই কারণেই জনপ্রিয়। এবং পদ্ধতি বলতে সমস্ত পৃথিবীতে আসলে 4টা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে স্ট্রিপ মেথড, সৃষ্টির একেবারে আদি থেকেই এই মেথড ট্রাই করা হয়েছিল। পরবর্তীতে আধুনিক হচ্ছে 1900 সালের পরে দেখা যাচ্ছে মাথার পিছন থেকে এই চামড়াটা অনেকটা ফ্লেক্সিবল, স্ট্রিপ কেটে ওইখান থেকে চুল নিয়ে, যেখানে চুল নাই লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে বুনে দেয়া। তো এইটাই কিছু সাইড ইফেক্ট থাকে, যেমন আমরা মুসলমান যারা নামাজ পড়ি অনেকেই কমপ্লেন করে যে এই জায়গাটা রিজিড হয়ে গেছে, আগের মতো সেজদার সময় পেইন করে। এটা এখন অবসোলুট হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। এরপর আসলো ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন, বর্তমানে সবচেয়ে জনপ্রিয়। এটার কারণ হচ্ছে কম খরচ, কম সময় লাগে, পরিচর্যার সুবিধা। এটা এই জায়গাটাকে, পিছনের এই জায়গাটাকে আমরা বলি পার্মানেন্ট জোন অফ হেয়ার। ডিএসটি যেই হরমোনটা ব্লক করে চুলের গোড়ার যে রক্তনালী, চুলকে রক্ত দেয়, সেগুলোর ভিতর ঢুকে হার্ট যেমন ব্লক হয় ওইরকম ন্যারো করে ফেলে, যার কারণে চুল নিউট্রিশন না পেয়ে পড়ে যায়। এইখান থেকে গ্রাফট নিয়ে যদি কারো টাকের জায়গায় আমরা লাগাই, রক্তে ডিএসটি ঘোরাঘুরি করবে ঠিকই, কিন্তু যেহেতু এই গোড়াগুলায় আল্লাহ তাআলা ডিএসটি হরমোনের জন্য কোনো রিসেপ্টর বা সেন্সর রাখেননি। একটা টিভি চালাতে সেন্সর না থাকলে রিমোটের কাজ করে না, ওরা চিনতে পারে না। সেই চুলটা স্বাভাবিক চুলের মতো বড় হয়, কাটবেন, শ্যাম্পু করবেন, সবই করা যাবে। আরেকটা হলো লেটেস্ট স্যাফায়ার মেথড। এটা একটু কস্ট বেশি এবং ডিরেক্ট হেয়ার ইমপ্ল্যান্টেশন, যে এক সাইড থেকে গ্রাফট নেওয়া হচ্ছে, আরেক সাইড থেকে রাখা হচ্ছে। আরেকটা জিনিস আমাদের ডক্টরদের মনে রাখতে হবে, গ্রাফট যেটা উঠাই এটা 6 ঘন্টার বেশি পেশেন্টের বডির বাইরে না রাখাটা ভালো। অর্থাৎ আমরা চেষ্টা করি 6-7 ঘন্টার মধ্যে এটা করে ফেলতে, এবং যদি একটু প্রলম্বিত হয় সেই ক্ষেত্রে বিশেষ কোনো সলিউশনে সেটা ডুবিয়ে রাখি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ এনটিভিকে আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।